এর আগে তোমাদেরকে ভিডিও করে আমি বলেছিলাম যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম তোমাদের নেক্সট ভিডিওতে আমি বলবো। তো সেই অপেক্ষা তোমাদেরকে আমি শেষ করলাম, আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম ডেট, এবং তোমাদেরকে জানাবো যে কলকাতা পুলিশের যে প্রিলিমিনারি এক্সাম ডেট কবে তো হবে সেটা তো অবশ্যই বলবো, কিন্তু তার সাথে সাথে তোমাদেরকে বলবো যে ভুল বিভ্রান্তগুলো তোমাদের মাথায় ঢুকিয়ে রেখেছো সেইগুলোকে আগে বের করো। তোমরা ভেবে রেখেছো যে 22শে ডিসেম্বর এক্সাম হবে, তোমরা ভেবে রেখেছো নভেম্বরের লাস্ট উইকে এক্সাম হবে, এগুলো কিন্তু কিছুই হবে না। তো আজকে তোমাদেরকে জানাবো যে কলকাতা পুলিশের এক্সাম কবে হবে। দেরি করে ভিডিও স্টার্ট করি। তো জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের প্রদীপদা আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ ভিডিও, যে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের যতজন ক্যান্ডিডেট আছো ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যতজন পড়াশোনা করছো তাদের মনে একটাই প্রশ্ন, যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কবে হবে। সব থেকে বড় প্রশ্ন এটাই তোমাদের কাছে। তো আজকের ডেটে তোমাদেরকে বলে দিচ্ছি, এই ভিডিওটা দেখার পর আমার মনে হয় না যে তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখার দরকার আছে। এই ভিডিওটা দেখার পর তোমাদের মনে হয় না যে আর অন্য কোনো চ্যানেলে তোমাদেরকে ভিডিও দেখা দরকার আছে। তো এই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি এই জন্যেই, যাতে আর কোনো ভিডিও তোমাদেরকে দেখতে না হয়। তো অবশ্যই অবশ্যই এরকম ছোটখাটো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। যতজন ভিডিও দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদেরকে বুঝতেও পারছো না যে এই চ্যানেলটা তোমাদেরকে কতটা হেল্প করবে তোমাদের এই চাকরিটা পাওয়ার জন্য। তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দাও। এবং তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে অবশ্যই অবশ্যই জয়েন করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কেন? প্রথম কারণ হচ্ছে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার 1 মাস আগে কনস্টেবলকে লক্ষ্য করে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে, তার মধ্যে তোমাদের কনস্টেবলে পড়বেই পড়বে, 100% লিখে নেবে। ঠিক আছে? বিগত বছরেও মিলিয়েছি, তোমাদের 2024-এও তোমাদের কিন্তু মিলিয়ে দেবো। ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য কিন্তু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে ফ্রিতে, কোনো অসুবিধা নেই। ওকে? এবং তোমাদের ফ্রিতে প্র্যাকটিস সেট পাওয়ার জন্য ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে হবে, যেটা তোমাদের পরীক্ষার আগে দেব। কিন্তু তোমাদেরকে দ্বিতীয় কথা, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা কথা হচ্ছে যে 5টা প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে, নিজের হাতে তৈরি করা হয়েছে শুধু ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলকে লক্ষ্য করে। এই 5টা প্র্যাকটিস সেট যদি তুমি পরীক্ষা দাও এবং পরীক্ষা দিয়ে যদি 60+ নাম্বার রাখতে পারো, তোমরা চিন্তা করবে না, তোমরা ভালো জায়গায় আছো, তোমরা একদম নিখুঁত জায়গায় আছো। তোমরা চাকরি 110% পাবেই পাবে, 60 নাম্বার পেতে হবে। ঠিক আছে? প্র্যাকটিস সেটটা নিয়ে কত নাম্বার হচ্ছে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে। তো প্র্যাকটিস সেটটা, এই 5টা প্র্যাকটিস সেট যদি তুমি নিতে চাও, নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে অ্যাডমিনকে মেসেজ করবে যে দাদা আমরা প্র্যাকটিস সেটটা নিতে চাই, তোমরা এই প্র্যাকটিস সেটটা কিন্তু পেয়ে যাবে। চিন্তা করার কোনো দরকার নেই, এই প্র্যাকটিস সেটটা তোমাদের জীবনে অমূল্য রত্ন হয়ে দাঁড়াবে, তোমাদেরকে বলে রাখলাম। এবং এই প্র্যাকটিস সেট একদম বিগত বছরে যে কনস্টেবল এক্সাম হয়ে গেছে সেই এক্সামকে লক্ষ্য করেই প্র্যাকটিস সেটটা তৈরি করা হয়েছে। তো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস সেটটা সবাই নিয়ে কিন্তু অবশ্যই এক্সাম দাও, এবং কত নাম্বার হচ্ছে নিজেদের যে পজিশনটা সেটা দেখে নাও। 60+ যদি নাম্বার হয় তাহলে জানবে যে তোমার চাকরি কিন্তু কনফার্ম, পৃথিবীর কেউ আটকাতে পারবে না। ওকে? সেইভাবেই কোশ্চেন সেটটা তৈরি করা হয়েছে। তো প্রথম কথা তোমাদেরকে বলে রাখি যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম তোমাদেরকে আমি সবাইকে আগে তোমাদেরকে বলেছিলাম যে 29শে সেপ্টেম্বর কিন্তু কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হবে না। তখন হয়তো ভিডিওতে এসে সবাই গালাগালি করেছিল, সবাই যাচ্ছা তাই করেছিলে। তো পরবর্তীকালে তোমরা দেখতে পেলে যে তোমাদের প্রদীপদা কিন্তু ঠিক হয়েছে, 29 সেপ্টেম্বর এক্সাম হয়নি। এখন তোমরা শুনতে পাচ্ছ যে 22শে ডিসেম্বর এক্সাম হবে, কেউ বলছে নভেম্বরের লাস্ট উইকে এক্সাম হবে, কেউ বলছে ডিসেম্বরের ফার্স্ট উইকে এক্সাম হবে। তোমরা এটা দেখতে পাচ্ছ, প্রচন্ড বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন বড় বড় ইউটিউবাররা তোমাদেরকে এই জিনিসটা বলছে। কিন্তু আজকের ডেটে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আজকে তোমরা লিখে নাও, প্রদীপদার নাম দিয়ে লিখে নাও, কোনো যদি কাছে খাতা পেন আছে, প্রদীপদার নাম দিয়ে ডাব্লিউপি লাইভ 2.0 চ্যানেল নাম নিয়ে লিখে নাও যে তোমাদের 2024-এ কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হবে না। 99.99% গ্যারেন্টি, 99.99% গ্যারেন্টি 2024-এ ডাব্লিউপি বা কলকাতা পুলিশ বা ডাব্লিউপিএসআই কোনো কিন্তু এক্সাম হবে না, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। ঠিক আছে? তো এখন সব থেকে বড় প্রশ্ন যে তাহলে দাদা এক্সামটা কবে হবে? এক্সামটা
দেখো এখন এই মুহূর্তে 2024-এ যেহেতু এক্সাম হচ্ছে না, এখন আমরা 2024-এ আগস্টে দাঁড়িয়ে আছি, মাঝে দাঁড়িয়ে আছি, অর্থাৎ 8-এর মাসে দাঁড়িয়ে আছি। তো 8-এর মাসে দাঁড়িয়ে আছি, সেই জন্য তোমাদেরকে বলতে পারছি যে তোমাদের এই মুহূর্তে যে কোন মাসে তোমাদের এক্সাম হবে সেটাও তোমাদের বলাটা কিন্তু চাপ আছে, যেহেতু ওবিসি কেসের মামলাটা সুপ্রিম কোর্টে চলছে। ওবিসি কেসের মামলাটা সুপ্রিম কোর্ট থেকে যদি না মিটে, ততদিন কেউ বলতে পারবে না যে তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম, ডাব্লিউপি এক্সাম বা ডাব্লিউপি এসআই এক্সাম কবে হবে। কিন্তু 2024-এ হচ্ছে না, এটা 99.99% গ্যারেন্টি প্রদীপদার, এটা তোমরা খাতায় লিখে নাও। যদি তোমাদের ওবিসির কেসের মামলাটা মিটে যেত, যদি হাইকোর্ট থেকে ওবিসির কেসের মামলায় যদি কোনো একটা রায় দিত, তাহলে সেক্ষেত্রে বলা যেত যে তোমাদের কলকাতা পুলিশের এক্সাম বা ডাব্লিউপি এক্সাম বা ডাব্লিউপি এসআই এক্সাম কবে হবে। কিন্তু এই ক্ষেত্রে বলা যাচ্ছে না যে কবে তোমাদের এক্সাম হবে, কারণ সবকিছু ডিপেন্ড করছে তোমাদের ওবিসি কেসের মামলাটা যেটা সুপ্রিম কোর্টে চলছে। তোমরা সকলেই জানো যে পিআরবি চেয়ারম্যান বলে দিয়েছে যে কোনো সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো রায় না আসে ওবিসি মামলায়, তাহলে কিন্তু আমরা কিন্তু কোনোভাবে কিন্তু কোনো এক্সাম করাতে পারবো না। এটাও একটা জিনিস, কারণ এক্সাম হয়ে যাওয়ার পর একটা ঝামেলা সৃষ্টি হওয়ার থেকে সেই ঝামেলাটা প্রথমেই পুইয়ে নিয়ে পরে জিনিসটাকে এক্সাম করানোটাই ভালো। এই জিনিসটা কিন্তু সব থেকে বেস্ট। এটাও কিন্তু পিআরবির একদম সঠিক সিদ্ধান্ত যে আমরা এক্সামটা করিয়ে নিলাম, করিয়ে নেওয়ার পর যদি কোনো ঝামেলা হয়, আবার সেই রেজাল্টের জন্য যদি কেস হয় আর হয়, তখন সেই জিনিসটা আবার ঝামেলায় পড়ে যাবে। তো সেই ঝামেলাটা যাতে না আসে, সেই জন্য পিআরবি সিদ্ধান্ত নিয়েছে যে ওবিসি কেসের মামলা যাতে একটা বেরিয়ে আসে, সেই ওবিসি কেসের মামলাটা বেরিয়ে আসার পর আমরা কিন্তু সিদ্ধান্ত নেব যে কবে এক্সাম হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমার কথাটা আমি কি বলতে চাইছি, যে তোমাদের ওবিসির কেসের মামলাটা এখানে কিন্তু সব থেকে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তাহলে এখন আপাতত যেটুকু আমার মনে হচ্ছে, যেটা আমার ওপিনিয়ন, 99.99% গ্যারেন্টি যে তোমাদের 2024-এ কিন্তু কোনো এক্সাম হচ্ছে না। ডাব্লিউপি এক্সাম বলো, ডাব্লিউপি এসআই বলো, কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম বলো, সেটা কিন্তু 2024-এ কিন্তু হচ্ছে না। ঠিক আছে, আশা করা যাচ্ছে এটাই কিন্তু আপাতত ফাইনাল। এই যে তোমরা ডেটগুলো শুনতে পাচ্ছ, নভেম্বরের লাস্ট উইক, ডিসেম্বরের 22 তারিখ, ডিসেম্বরের ফার্স্ট উইক, এই ডেটগুলো সম্পূর্ণভাবে ফেক। কারণ পিআরবি চেয়ারম্যান বলেই দিয়েছে যে এক্সাম তখনই নেব যখন আমাদের সুপ্রিম কোর্ট থেকে ওবিসি কেসের কোনো একটা রায় উঠে আসবে। ওকে, আশা করছি তোমাদের সবকিছু বোঝাতে পেরেছি ঠিকঠাক করে। তো ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন আসতে থাকলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।